ওম শান্তি। প্রাতমূর্লি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানের মাধ্যমে তোমাদের সঠিক জাগৃতি এসেছে। তোমরা নিজেদের 84 জন্মকে নিরাকার এবং সাকার পিতাকে জেনেছ। তাই তোমাদের বিভ্রান্ত হয়ে ছোটাছুটি বন্ধ হয়েছে। মুরলির প্রশ্নে বাবা বলছেন, ঈশ্বরের মতিগতি সম্পূর্ণ আলাদা, একথা কেন বলা হয়েছে? উত্তরে বাবা বলছেন, কারণ তিনি এমন শ্রীমত দেন যার দ্বারা আমরা ব্রাহ্মণরা সব কিছুর ঊর্ধ্বে অর্থাৎ পৃথক হয়ে যাই। আমাদের সকলেরই মত এক হয়ে যায়। একমাত্র ঈশ্বরই আছেন যিনি আমাদের সকলের আত্মাদের সদ্গতি করেন। এ কথা আমরা বাচ্চারা জানতে ও বুঝতে পেরেছি। তার মতিগতি সম্পূর্ণ আলাদা, যেটা আমরা ব্যতীত আর অন্য কেউ বুঝতে পারে না। ওম শান্তি। আমরা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা অসীম জগতের পিতাকে পেয়েছি। আমরা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা অসীম জগতের পিতাকে স্মরণের দ্বারা, জ্ঞানযোগের দ্বারা আত্মারা পবিত্র হয়ে উঠছি। পারলৌকিক পিতা আমাদের একবারই এসে আপন করে নেয়। আমরা অমরলোকে বাবার সঙ্গেই থাকি, যাকে বলা হয় পরম ধাম। পরম ধাম হলো ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব, বহু দূরে ঊর্ধ্বে পরম ধাম। সেখানে গিয়ে আমরা আত্মারা পরম শান্তির অনুভব করি। সত্যযুগে আমরা আত্মারা নির্বিকারী রাজ্যে ছিলাম। প্রথমে ভারত নতুন দুনিয়ায় একটি ধর্মই ছিল, দেবী দেবতার ধর্ম। পরে পরে নানান ধর্মের সংগঠন হয়। আমরা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা সে পিতাকে স্মরণ করে পিতার সম্মুখে বসে রয়েছি। নিরাকার পিতার জ্ঞানের দ্বারা আমাদের আত্মাদের জাগৃতি আসছে। বাবা সমগ্র দুনিয়া থেকে আমাদের বাচ্চাদের মতিগতি সম্পূর্ণ পৃথক, অনন্য, দিব্য করে তুলছেন। এখানে আমাদের ব্রাহ্মণদের আত্মাদের মত এক। ঈশ্বরের মতিগতির দ্বারা আমরা আত্মারা, বিন্দুরা সদ্গতি দাতার কাছ থেকে সদ্গতি প্রাপ্ত করছি। বাবার দিব্য আলোর প্রকাশে আমরা আত্মারা সুখ শান্তির অনুভব করছি। আমরা বাচ্চারা পতিত পাবন পিতাকে স্মরণের দ্বারা পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। বাবার দিব্য আলোর ঝলমলে কিরণের দ্বারা নিজ আত্মার শতপ্রদান করে তুলছি। আমি আত্মা দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হয়ে উঠছি। প্রথমে আমরা হলাম আত্মা, তারপর এই শরীর ধারণ করে পৃথিবীতে আসি। আমি আত্মা বিন্দু এই শরীরকে, রথরূপী শরীরকে চালাই বাবাকে স্মরণের দ্বারা, সর্বকর্ম বাবাকে সমর্পিত করে। আমরা বাচ্চারা হলাম রাজ ঋষি। শিবপিতা আমাদের বাচ্চাদের এসে পড়াচ্ছেন
কোনো কোনো বাচ্চার মধ্যে বাবা প্রবেশ করে আমাদের জ্ঞান দান করেন সকলের কল্যাণার্থে। মামেকম শরণম, এক শিব পিতাকে স্মরণের দ্বারা, সৃষ্টিচক্রকে স্মরণের দ্বারা দিব্য পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। রচয়িতা এবং রচনাকে স্মরণের দ্বারা আমি আত্মার মুখমণ্ডল সদাই প্রফুল্লিত হয়ে থাকে। আমি আত্মাবিন্দু কর্মাতীত অবস্থার দ্বারা সদাই প্রফুল্লিত অনুভব করি। আমি বাবা দিব্য ফরিস্তা কেবলমাত্র সূক্ষ্মলোক ও পরমধামী স্মরণে আসে। আত্মারা অল্প সময়ের জন্য হলেও কর্মাতীত অবস্থা প্রাপ্ত করি। আমি আত্মা যোগ ফলের দ্বারা পবিত্র হয়ে উঠছি বাবাকে স্মরণের দ্বারা। আমরা শিব পিতার সন্তানেরা সত্যিকারের গীতা শুনে স্বর্গবাসী হচ্ছি। রচয়িতা এবং রচনার জ্ঞানকে স্মরণ করে আমি আত্মা সদাই প্রফুল্লিত থাকি। বাবাকে স্মরণের মাধ্যমে আমি আত্মার নিজের পুরনো সমস্ত কর্ম খণ্ডিত করে কর্মাতীত অবস্থায় স্থিত রয়েছি। আমি আত্মাবিন্দু নিজের শুভ ভাবনার দ্বারা নির্বল আত্মাদের মধ্যে বল ভরে দিয়ে সদাই শক্তির স্বরূপ হয়ে উঠছি। আমি আত্মা সদাই নিজের শক্তির স্বরূপে স্থিত হয়ে নির্বল আত্মাদের বল প্রদান করছি। আমি আত্মা সদাই নিজের শুভকামনার দ্বারা সকল আত্মাকে শক্তির আধার স্বরূপ বানাচ্ছি। আমি আত্মাবিন্দু সত্যতা ও সভ্যতা রূপী কালচারকে ধারণ করে অলংকারী হয়ে উঠছি, অহংকারী নয়। ওম শান্তি শান্তি শান্তি।